আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটু সহজ এবং মজার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। ঝাল নিমকিটা কিভাবে তৈরি করি চলুন দেখে নেই। প্রথমে আমি একটা বলে নিয়ে নিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে এটাকে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, দিয়ে দিব হাফ চা চামচ থেকে কিছুটা কম রাঁধুনি। আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। আপনারা যদি রাঁধুনিটা না খান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মিক্সার আর অরিগ্যানো। কোনোটা কম বেশি দেওয়া যাবে না, দুটোটাই সমান পরিমাণে দিতে হবে। এবার আমি দিয়েছি এখানে হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা আর ধনে পাতা কুচি দুইটাই একসঙ্গে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা যেন ময়দার সঙ্গে খুব ভালো করে মিশে যায়, একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে। ময়দাটা হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে যখন দলা পেকে যাবে বুঝতে হবে ময়দাটা একদম পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা রুটি অথবা পরোটা বানাই ঠিক ওরকম একটি ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা কিন্তু একদম নর্মাল পানি থাকবে। পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার ডোটা রেডি হয়ে গেছে। ডোটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর অবশ্যই সামান্য পরিমাণে তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে, নয়তো উপরের অংশটা শক্ত হয়ে যাবে। ডোটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে এবার 2 মিনিটের মতো ময়ান করে নিতে হবে। আপনারা যদি চান তাহলে সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারবেন। এবার ডোটা থেকে আমি ছোট ছোট করে কিছু লেচি কেটে নিব। লেচির সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আপনারা নিমকিটা যতটা বড় করে বানাতে চান সেই অনুযায়ী লেচির সাইজগুলো করে নেবেন। আমি খুবই ছোট করে বানাবো। লুচির সাইজটা ঠিক যেমন হয় ঠিক তেমনই আমি একটা লেচির সাইজ করে নিয়েছি। এই সাইজের আমি সবগুলো বানাবো। লুচির সাইজের মতো আমি একটা লিচি কেটে নিয়েছি। এবার এটার উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর আমি এটা লুচির মতো বেলে নিব পাতলা করে। এটা যতটা পাতলা হবে খেতে তত বেশি মজা হবে। আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারবেন। এবার ছুরি দিয়ে নিমকির মাঝখানটা আমি একটু কেটে দিব। দেখে বুঝে নেবেন কিভাবে কেটে দিতে হবে। পুরোটা কাটবো না, মাঝখান থেকে একটু একটু কেটে দিব। আমার নিমকিটা বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নিব। আর দেখে বুঝতে পারছেন নিমকিটা কতটা পাতলা হয়েছে। এইভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নিব। সবগুলো নিমকি বানানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি পরিমাণে দিতে হবে। তেলটাকে আমি গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নিমকিগুলো দিয়ে দিব। আমি 2টার মতো নিমকি দিয়ে দিয়েছি। আর চুলার হিটটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিছুতে হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, মচমচে হবে না। আর অতিরিক্ত বাদামি করে ভাজা যাবে না, তাহলে খেতে কিন্তু তিতা লাগবে। আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিব। এইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিব। আমার সবগুলো নিমকি ভেজে নেওয়া হয়ে গেছে। 2 কাপ ময়দাতে আমার 13টার মতো নিমকি হয়েছে। নিমকি আপনাদের একটা ভেঙে দেখাই কতটা মচমচে হয়েছে। এইভাবে আপনারা বাসায় নিমকি তৈরি করে খেতে পারেন, অনেক মজা হয় এই নিমকিটা। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।